এই মাত্র খাবার দিয়ে গেছি, মানে তোমাদের দিদি ভাই। দেখি কে কে খাচ্ছে। ওই দেখো, দেখেছো কে খাচ্ছে? দেখো, এই দেখো, পাখিগুলো এখনো আসেনি সব। আর কাঠবেড়ালিটা এলে না, কাঠবেড়ালিটাকে দেখে আর পাখিগুলো আসে না। এই মাত্র তোমাদের দিদি ভাই, আমি ওকে বললাম এই যাও গিয়ে একটা বিস্কুট দিয়ে আসো, দেখো ওরা খাবে ঠিক। তো কাঠবেড়ালিটা চলে এসছে, কাঠবেড়ালিটা খাচ্ছে। আর পাখিগুলো মনে হচ্ছে এখন আসেনি, শালিক পাখি বুলবুলি পাখি। যাই হোক, ওরা এলে খেতে শুরু করবে। ওই দেখো, ওই দেখো খাচ্ছে, দেখো। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো অবশ্যই লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তোমরা কেন লাইক সাবস্ক্রাইব করছো না? প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। আর অন্তত একটা কমেন্ট করে যাও, ঠিক আছে? একটা অন্তত কমেন্ট করে যাও, যা হোক একটা কমেন্ট করে যাও, খারাপ হোক ভালো হোক, যেটা হচ্ছে সেটাই করে যাও। চা নিয়ে এসছো? তোমার চাটা ছাকছো না কেন তুমি? চা ছাঁকনিটাতে দুধ ছাকা হয়েছিল তো, দুধ ও চা আচ্ছা, ওই জন্য ছাকনি। হুম, ও ভয় পাচ্ছে, কিন্তু ও জানে যে কিছু করবে না, ওই জন্য খাচ্ছে। চলে যাও, ওইদিকে চলে যাও। আমি তো কিছু করছি না ওকে। ভয় খাচ্ছে তাও। আজকে তুমি শিবের মাথায় কালকে জল ঢালোনি, আজকে ঢালবে? ও দেখো অনিমাস সে বলে রেডি হয়েই আছে, একটু তাড়াতাড়ি ঢালবে। আজকে তুমি জল ঢালবে? হ্যাঁ, কেন কালকে ঢাললে না? কালকে উপোসটা করেইছে তো সন্ধ্যেবেলায়, অনেক মানে অনেক মানুষ কিন্তু কালকেই ঢেলেছে। হ্যাঁ, অনেক আমি মানুষ তো সেটাই কালকেই তো ঢেলেছে, দেখলাম। কিন্তু আমরা সত্যি ঢালিনি। কথা বলতে কি, আমি কালকে সেটাই দেখলাম। কিন্তু আমি ঢালিনি, আজকেও সারাদিন আছে উপোসটা। হ্যাঁ, তাই কালকেও উপোস করেছিলাম, নিরামিষ খেয়েছি, কিন্তু উপোসই ধরতে পারে। আজকে জল ঢালবে তাই তো? মানে কালকে কিন্তু বাচ্চা আজকে তুমি পড়াতে। যে বলছো আমার সাথে যাবে, কি করে যাবে? আমার যে কত কাজ, কোথায় যাবো বলো শোনো, তো? ভগবান যদি চাই তোমার সাথে হবে, না হলে আমি একাই যাব, কি আর করবো, করার তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, ভগবানের ইচ্ছা, তোমার ইচ্ছা আমি পূরণ করার আমার চেষ্টা গোলাপটা করছি। দেখিয়েছি, আমার গোলাপটা। ও গোলাপ দেখিয়েছি, গোলাপটা ইয়ে হয়ে গেছে, বাসি হয়ে গেছে। এরকম ভয় পালাচ্ছে। কি রে বাবা, গন্ধটা এখনো আছে। বাসি হয়নি। দারুণ ওয়েদার, দারুণ বসন্তকাল পড়ছে, দারুণ ওয়েদার, একটা ফিলিংসই আলাদা। ভোরবেলা উঠলে আরো ফিলিংসটা হ্যাঁ, হবে। তুমি তো ভোর মানে টেনে হিজড়ে নিয়ে এলাম তাই, নাহলে তুমি উঠতে নাকি? হ্যাঁ, থাক, তুমি আর বলোনি ওইসব কথা, তুমি আর বলোনি, বুঝলে? বলোনি একদম। কত বছর ভোর দেখনি বলো তো? উঠতে পারি না, কি করবো। কি করবে বলো? রাত্রির কত রাতে শুলে আর কি করে উঠবে? এটাই তো, তোমার অনেক পরে আমি শুয়েছি। তোমাকে আমি বলেছিলাম আমার সঙ্গে তুমিও উপোস করবে, উপোস? তুমি তো করতেই পারো না। উপোস আমি পারি না, কি করি বলো তো? আমি পারি না, সিরিয়াস। তা বলে যে আমি ঠাকুরকে ভালোবাসি না তা নয়। দেখো খাচ্ছে, পাখিগুলোকে আসতে দাও সোনা। পাখিগুলোকে লেজ দিয়ে বাড়ি মেরে তাড়াচ্ছে। হ্যাঁ সোনা, তুমি কি একাই খাবে? পাখিগুলোকে আসতে দাও। রামের বাহন কাঠবেড়ালি, জানো ওই পিঠে যে দাগটা, পিঠের ওই দাগটা ভগবান শ্রী রামচন্দ্র হাত বুলিয়ে দিয়েছিল, তারপর থেকে পিঠের দাগটা হয়ে গেছে। এরকম করে হাত বুলিয়েছিল, তিনটে হয়ে গেছে। হুম, কাঠবেড়ালি। রেডি হয়ে গেছে, মাসে করবে। ওরা কি খাবে বলে, এখন ওরা কিছু খেতে পারে না, ফলমূল নেই যে একটু খাবে। কি খাবে, খেতে তো হবে ওরা কিছু। খেয়ে তো বাঁচতে হবে। শুধু চাল ডাল একটু ছড়িয়ে রাখবে উপরে, সর্ষে নাহলে যা হোক গম ফম। তোমাকে আমি বলেছিলাম পাখির ওই শস্য দানাগুলো এনে দেবে। ওইগুলো নাকি বদ্রি পাখি ছাড়া আর কেউ খায় না। খাবার না, ভাঙা গম পেলে, গম গম ভাঙা গম, ওটা ওটা ভালো, ওটা সব পাখিই খায় প্রায়। পায়রা ঠায়রা সব চলে আসবে, ঘুঘু পাখিও খায়। যে পাখি খাক, তাড়াবে না কাউকে।
ওর পেট ভরে গেল মনে হয়। না না, ও ভয়ে ভয়ে উঠে পালাচ্ছে, আবার আসবে। ওই দেখো কোথায় উঠে গেছে দেখো। ও এখন হাতে করে নিয়ে গেছে, দিয়ে বসে বসে খাচ্ছে এখন ওখানে গিয়ে আরাম করে, তারপর আবার ভেবে চিন্তে দেখবে যে আমি যাবো তা যাবো না। কোথায় গেল? ওই তো ধরো দেখি। ফটোটা, ওই তো, এই তো ছিল। ওই দেখো ফটোটা। ওই দেখো। আয় তাড়াতাড়ি নেমে আয়, খেয়ে নে, ভয়ের কিচ্ছু নেই, চলে আসো। যেটা নিয়ে গেছে সেটাকে শেষ করুক। ও এখানে খাচ্ছে না। হ্যাঁ। তো চলো, আজ আর সময়ের প্রচুর অভাব, লেগে পড়ি ঝপাঝপ। হ্যাঁ নিচ্ছি, দেখো ফুল নিয়ে নিয়েছি, ডাটাও নেওয়া হয়ে গেছে। এবার যাব বাড়ি, আবার তোমাদের দিদিভাই যাবে জল ঢালতে শিবের মাথায়। আমিও দেখি যাবো, আমি তো খেয়ে নিয়েছি, আমি তো খেয়ে দিয়ে বাবার মাথায় জল ঢালবো। কি আর করা যাবে, আসলে ব্যাপারটা হচ্ছে আমার একবার আলসার হয়েছিল, গ্যাস্ট্রিক আলসার, তো তারপর থেকে আমি না খেয়ে থাকি না। ব্যাপারটা হচ্ছে এটাই, না হলে উপোস করাটা ব্যাপার না। সেই কারণে তারপর থেকে বছর দুয়েক আগে খুব শরীর খারাপ হয়েছিল, সেই থেকে আমি না খেয়ে থাকি না। মন এই বুড়ো ডাটাগুলো এনেছো? হ্যাঁ, তোমার বাপের বাড়ি দিয়েই এনেছি। এগুলো বুড়ো নয় শোনা, তুমি কি জানো না? কচি করছি একবারে, সত্যি করে বলতে কি বুড়ো নয়। ফুল, হ্যাঁ ফুল এনেছি, যেগুলো ফুল চমাচ্ছে। এই ফুলটা কোথায় রাখলি? এই তা জানি না বলছিস, ফুল এনে রেখেছি। ঠিক আছে, আর কেটে পোস্ত করে দেবো। তুমি এই ফুলকপি দিয়ে আলুতে পোস্ত করতে যাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই দাও, পূজা ডাঁটা হয়ে দিয়ে দাও। গেছি। এ, কাঁটা কটা এনেছো? অনেক, অনেক এনেছো তো? হ্যাঁ। কাকিমা চাইছিল আমাকে। অনেকগুলো। এই দাও পূজা, এই দুটো ফুলগুলো হেভি লাগে। সাতটা ফুল। এইমাত্র ছিল। এই মাত্র নিয়ে তুলে নিয়ে এলাম। এক একটা ফলের দাম হচ্ছে 5 টাকা করে। পূজা কোন গেছিল ফল? কিনতে এই ফল। হ্যাঁ 5 টাকা করে কিনতে গেছিল পূজা। নিয়ে এসেছিস নাকি তুই? এই তো ভাই অনেক এনেছে দাদা। আমি তো বললে আরো এনে এই দিতাম। দেখ, এই দেখ। কত এনেছে দেখ। তোমরা 5 টাকা করে বেচতে পারতে এখানে। হ্যাঁ তাই না? এই দেখো মা, এই দুধগুলো দেখো। আমি একটা আবার আকন্দ নিয়েছি, আকন্দ পেয়েছো? এখন তো আমি তুলার তুলেছো? আচ্ছা অল্প কটা ডাটা দিয়ে, অল্প কটা ডাটা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ অল্প কটা ডাটা দিয়ে দাও, ঠিক আছে। আমি কি করে জানবো, বেলপাতা আমি তুলিনি, আমি জানি না। দেখো তোমাদের দিদিভাই এখন যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আরে আমি তো পিছনে আছি, আমার মাথায় ঢেলে দিলেই তো হয়, কি জামি, তাই না? ভোলে বাবা পার করেগা। কি গো, কি মনস্কামনা করবে বলতে নাই নাকি? চলো, তো চলে এসছি আমরা বাবার কাছে। ভোলে বাবা, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। নাও তুমি আগে দাও। আমি আগে দেবো? আর একটা বেলপাতা চড়াবে। হর হর মহাদেব। কি অনেক ফুল এনেছো তো। ফুলের জায়গা না, আগে বেলপাতা দেবে। এটা ধরো আগে, এটা তুমি ধরো, আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে ভালো আমি নিয়ে নিচ্ছি। একটা কাটা বেলপাতা কই? আগে একটা বেলপাতা দিয়ে ওই রসটা ঢালতে বলেছে। ও আচ্ছা, কই বেলপাতা দাও, নাই। ওই যে বললাম আমি নিয়ে নিচ্ছি, এটা তো দুটো। এইটা ঠিক আছে, ঠিক আছে। টাট।
কালকে পারিনি, সম্ভব নয় সারাদিন উপোস করে রাত্রেবেলা যাবো। ভাতটা খাইনি, ওই চতুর্দশী পর থেকে আটা ময়দা এসব খেয়ে বেরিয়েছে। বয়স হচ্ছে বাবা। মিষ্টি দাও, একটু মিষ্টি নিয়ে মিষ্টি দাও একটু প্যাকেটে। মিষ্টিও খুঁজে পাচ্ছে না। আমারও তো ইউরিনে ইনফেকশন। অর্ধেক করে দিতে হবে। হর হর মহাদেব। গোটা মহাদেব খাবে? করবো। জল ঢেলে দিয়েছি, ঠিক আছে। এবার তোমাদের দিদিভাই ঢালবে। হ্যাঁ, ঝপ করে ঢালো। একটা বেকা, একটা কি করবে, বেলপাতা এখন তো গাছে বেলপাতা নেই, সেখানে যে পাওয়া গেছে এটাই অনেক। দেখো এগুলো বালিহাঁস। কোথায় যাবো? नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। हर हर महादेव, जय शिव शंभो। एक बार ताकाबे एदिके। एक बार ताकाबे। हाँ ठीक है। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम পলাশ ফুল না, ভোলেনাথ, শম্ভুনাথ। দেখেছি বাচ্চাগুলোকে। কি রে, পালাস না, আমি যেতে পারবো না, আমি তো যেতে পারবো না সোনা। আসো 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 আসো। কে কিউট না বাচ্চাগুলো বাবা। আছো আছো আছো। দেখো 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 কিরকম মারামারি করছে। নন্দী, নন্দীজি, এই যে এই দেখো বাহন চলে এসছে। এই তো এটা বাবার বাহন গো। হ্যাঁ জানো না, জানো না তুমি? হ্যাঁ, মহাকালের বাহন কুকুর। এই আমার জুতো খাস না, জুতো খাস না। মহাকালের বাহন নন্দী কুকুর। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাবা ছাড়া গতি নাই আমাদের, বাবাই আমাদের গতি। হয়ে গেছে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই বাবার দিকে তাকিয়ে স্মরণ করে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে। টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।